অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি তো বেশ ভালো রয়েছি। তো প্রায় বহুদিন পর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আসলে তোমরাই তো জানো আমি মাকে দেখতে এসেছিলাম, তো মায়ের শরীরটা তেমনটা ভালো ছিল না, আর এই কদিন দুই একদিন হলো মায়ের একটু ভালো রয়েছে। তো মায়ের শরীরটা খারাপের জন্য বিভিন্ন কারণের জন্য ব্লগটা শেয়ার করতে পারছিলাম না। তো আজকে একটা বিকেল 5টার সময় ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি জানি না কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে দেখো পাপান বালি নিয়ে খেলা করছে। বালি জায়গায় এসে পাপান খুবই আনন্দ করছে, খুবই দুষ্টুমি করছে। আর পেছনে এই দুটোকে দেখতে পাচ্ছ, আমার মামার মেয়ে, ছেলে মেয়ে। মাকে কলা দিতে এসেছিলো মামা বাড়ি থেকে, তো মা বললো আজকে ওদেরকে যেতে হবে না। আর পাপান দেখো বালি নিয়ে কেমন দুষ্টুমি করছে। আর এই লোকেশনটা এমন সুন্দর, এখানে শর্ট ভিডিও করতে এসেছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলছি। তো বহুদিন পরেও আমি শর্ট ভিডিও করছি আর ব্লগটাও স্টার্ট করেছি। তো চলো তোমরা দেখতে থাকো আমি কতটুকু কি তোমাদের সঙ্গে ব্লগটা দেখাতে পারি। তো চলো তোমরা দেখো। এইদিকে দেখতেই পাচ্ছ চিকু কি করছে। আসলে ও বালি পেয়েছে আর কি পাবে, মানে বালি নিয়ে এমন খেলা করছে আর সারাটা দিন খেলছে। বাড়িতে তো পারে না, কারণ তোমরাই তো জানো আমাদের রাস্তার পাশেই বাড়ি, গাড়ি ঘোড়া আসে, সেই জন্য ওকে আমি ছাড়ি না, সবসময় চোখে চোখে রাখতে হয়। কিন্তু এখানে এসে ওকে ছেড়েই রেখেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ভাই, মানে আমার মামার ছেলে, দেখো কেমন কি ডিগবাজি করছে। বহুদিন পর এসেছিলাম একটু শর্ট ভিডিও করার জন্য। তো এখান থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করেছি, আর ওইদিকে আমার ঠামির তো প্রচুর ছাগল আছে, তোমাদেরকে একসময় দেখিয়ে দেবো। আর জানো তো যখন ছোট ছিলাম, ছোট বলতে ততটাও ছোট নয়, দেখতে পাচ্ছ আমার মামার মেয়েটা ওর থেকে একটু বড় ছিলাম, তো এখানে প্রচুর হাওয়া। তো যখন কারেন্ট চলে যেত, তো আমরা মানে আশেপাশে অনেকেই আমরা এখানে এসে মানে বিছনা পেতে ঘুমোতাম আর কি। তো ওইদিকে দেখো মাও আসতে, আর বাবা মনে হয় জাল টাল নিয়ে যাচ্ছে কোথায় মাছ ধরার জন্য। মানে সামনেই তো মহানদী, যেই নদীটা আমি পার হয়েছি। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এইখানটাই এই অবধি তো আমাদের মাঠ, খেলার মাঠ, সুন্দর মাঠ দেখতেই পাচ্ছ, তোমাকে দেখিয়েছিলাম। আর এইটুকু মানে ধান চাষ হয়, তার এইটুকু পার হয়ে উঠলে ওই বাঁধ দেখতে পাচ্ছ, বাঁধটা তার নিচে হলো সেই মহানদীটা। পাড়ি হয়ে এসেছিলাম নৌকাতে, তোমরা তো দেখেছো। তো ওই যে হলো আমার ঠামির ছাগল, প্রচুর ছাগল রয়েছে, তোমাদেরকে দেখাবো আসছে। তো চলো তোমরা দেখতে থাকো। বাবাকে তোমরা দেখতেই পাচ্ছ, বাবা একটা জাল নিয়ে বেরিয়েছে যদি কিছু মাছ হয় সেই জন্য। আর আমাকে বলছে বাড়িতে যেতে, কারণ ভীষণ মেঘ হয়েছে। তো বাবার কথা শুনে আমি চলেই এসেছি, আর জামা কাপড়গুলো সবার আগে তুলে নিচ্ছি, কারণ সত্যি ভীষণই মেঘ হয়েছে। তো চলো টুকটুক করে সব কাজই সেরে নিই। আর এখানে দেখো মিনিটা মন দুঃখ করে কেমন করে বসে রয়েছে, কারণ পাপা ওকে খুবই মারছে। আর এদিকে দেখো গাছ থেকে আমটা পড়া যতটুকু টাইম, মানে যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ রয়েছে, আর উঠোনের মধ্যেখানে একটা আম গাছ রয়েছে, যখনই আম পড়ছে পাপান টুক করে গিয়ে নিয়ে চলে আসছে। তো যাই হোক চলো উঠোন টুটনগুলো ঝাড় দিয়ে নিচ্ছে। এদিকে দেখো বৃষ্টি পড়া আগে থেকে মানে মেঘলা হয়েছে, ঠাম্মি দেখে সেই জড়ি টড়িগুলো দিয়ে রেখেছে বারান্দায়, যেহেতু আমাদের মাটির ঘর। আর এদিকে আমার মায়ের দেখো কত ছোট্ট ছোট মুরগির বাচ্চা রয়েছে, নতুন বাচ্চা ফুটিয়েছে। আর পিসি আমাকে ডাকলো, তো আমি এসছি আমাদের পাশেই, মানে কলের কাছে পিসি বাড়ি। তো ও এখানে নেই, ও আমাকে ডেকেই ও কোথায় চলে গেছে। তো ওকে আমি খুঁজতে যাচ্ছি। তো ও এখানে মুরগির ঘরে ডিম তুলছিল না কি করছিল, তোমরা দেখতে থাকো। তো ও আমাকে হয়তো ওর ফসলগুলো দেখতে ডেকেছে। তো এই যে দেখো ও কোথা থেকে সার আনছে, যেহেতু ও কিছু গাছ লাগিয়েছে, তো ও আমাকে দেখাবার জন্য এখানে ডাকছিল। তো দেখো এখানে একটুখানি জায়গায় ও অনেকগুলো গাছ লাগিয়েছে। আসলে আমার ঠাম্মির কিছু ছাগল রয়েছে, প্রচণ্ড নয় কিছুটাও রয়েছে। তো সেই ছাগলগুলো এখানে এসে মানে নেট ছিঁড়ে দেয়, সেই জন্য একটুখানি ঘিরে কয়েকটা সবজি লেগিয়েছে, তাই সেই জন্য দেখাবার জন্য ও আমাকে ডেকেছিল। তো এখানে দাঁড়িয়েই একটা আম পড়ার আওয়াজ পেলাম, তো চলে আসলাম সঙ্গে সঙ্গে আম বাগানের ভিতরে আমটা তোলার জন্য। তো দেখছি একটা নয় দুটো আম পড়েছে, দেখতে পাচ্ছ। তো এই আমগুলো জানো তো খুবই মিষ্টি, আর খুবই মানে ছোটোই পেকে যায়। তো নিয়ে ধুয়ে নিলাম, পাপান বায়না করবে, তো আমি এখান থেকে খেয়েই যাবো পিসিবাড়ি দাঁড়িয়ে। তো চলে আসলাম বাড়িতে। এদিকে দেখো বাড়িতে এসে দেখে একটা হনুমান গাছে উঠে গেছে, দেখতেই পাচ্ছ। হনুমান মানে আমার ভাই, দেখো কেমন করে গাছে উঠে গেছে আম পাড়ার জন্য। আসলে ও আম পড়েছে, চিকু একটা নিয়ে নিয়েছিল, তো সেই জন্য কয়েকটা আম পেড়ে নিয়েছে, বাড়িতেও নিয়ে যাবে, সেই জন্য 3-4টে আম নিয়ে নিল। আর এখানে দেখো একটা হলো আমার বান্ধবী, তো আমার বাড়ির পাশেই, তো গ্রামেই বিয়ে হয়েছে ওর। তো চলে আসলাম সব কাজবাজ গোছগাছ করে মাঠের দিকে, আবার মাকে সঙ্গে নিয়ে, দেখতেই পাচ্ছ
মা ওই যে টুকটুক করে হাঁটতে হাঁটতে পেছন দিক দিয়ে আসছে। তো তোমাদেরকে আমি আমার ঠামির ছাগলগুলো দেখাবো বলেছিলাম, তো সেগুলো দেখানো হয়নি, তো আবারও চলে এসেছি। তো দেখো আর কেমন মেঘলা মেঘলা হয়েছে, তোমরা দেখতেই পারছো। আর এখানে তোমরা হয়তো ভাবছো এতগুলো ছাগল আমার ঠাম্মির কিনা, সবগুলো তো না। এখানে 4-5 জনের ছাগল রয়েছে, সব আমার ঠাম্মির নয়। তো আমার ঠাম্মি ছাগলে পাগল হয়ে যাবে এতগুলো ছাগল থাকলে, তাই না? তো সবগুলো আমার ঠাম্মির নয়, মানে 4-5 জন রয়েছে। তো এই যে হলো আমার ঠাম্মি। তো একটা ছোট্ট বাচ্চা ছিল, বললাম আমার কাছে দেওয়ার জন্য। তো ঠাম্মি বলছে ফেলে দিস না যেন। তো দেখো নিয়ে নিয়েছি, যেহেতু অনেকদিন ছাগল বাচ্চাটা নিই না। তো আমার পাপান দেখো ভয় পাচ্ছে আর কান্না করছে, বলছে ওকে ছেড়ে দাও। দেখতেই পারছো তোমরা। আর এদিকে দেখো সবাই যে যার ছাগল সব বাড়িতে নিয়ে যাচ্ছে, কারণ মেঘলা মেঘলা হয়েছে আর সন্ধেও হয়ে গেছে। তো এখানে 6টা 6:30 বাজলেও এখানে কতটা বেলা থাকে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু 6:42 বাজে, তবু দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে। তো এই যে দেখো আমার নিয়েছে, তো আমার ঠামি ভীষণই হাসছে, বলছে তুই কী করছিস। এই যে দেখো সবার ছাগলগুলো চলে আসছে, আর আমার পাপান তো শুধু বলছে তুমি ছেড়ে দাও, নিয়েছো কেন, শুধু বলছে তুমি ছেড়ে দাও। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো ফ্রেন্ডস, এখন বাড়িতে যাব। সব ছাগল ঠামি চলে যাচ্ছে, আর সকলের ছাগলগুলোও চলে যাচ্ছে মাঠে। এইদিকে ছাগল ওই যে দেখো, দেখতেই পাচ্ছে সব বাড়ির দিকে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, আর এই ছোট্ট বাচ্চাটাকে আমি নিয়ে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো। ভেবেছিলাম ছাগল বাচ্চাটা আমি নিয়ে যাব, তো পাপান দেখলে কেমন কান্না করছিল, তো খুবই কান্না করছে, সেই জন্য ছেড়ে দিয়েছি। আর এই যে ঠামি সব ছাগলগুলো নিয়ে যাচ্ছে, আর যার যা ছাগল শেষে নিয়ে চলে যাচ্ছে। তো চলো, আমার পাপান দেখতে পাচ্ছ খুবই খুশি হয়েছে, কারণ আমি ছাগল ছেড়ে দিয়েছি সেই জন্য। তো আমরা বাড়িতে যাব, পাপান আর আমি দাঁড়িয়ে আছি, আর মামারও ছেলে আর মেয়ে বাবা কোথায় মাছ ধরছে, মানে নদীতে। তো বাঁধটা পেরিয়ে ওখানে গেছিলো, তো বোকা দিয়েছে, এখন আসছে। চলো তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছো দুটো কেমন করে দৌড়িয়ে আসছে কত দূর থেকে। ওই বাঁধের ওই পাশে ছিল, বাবার সঙ্গে মাছ ধরছিল, বাবা দেখতে গেছিল। ওরা আসা দেখে আমার পাপান দেখো ওদের হাত ধরে হাঁটছে, কারণ ওরা চলে এসছে, ও একদম আমার কোলে এখন যাবে না। আর তোমরা হয়তো আমার ব্লগের ভিতরে মানে কোনো আওয়াজ পাচ্ছ, এটা কোনো আওয়াজ না, এটা হলো ওখানে মানে আমাদের মাঠটায় প্রচণ্ড পরিমাণে হাওয়া চলে, সেই জন্য ওই হাওয়ার আওয়াজটাই তোমরা পাচ্ছ। আর এখানে দেখো কি সুন্দর লোকেশন, তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দর গাছপালা হয়ে রয়েছে, সুন্দর জায়গাটা খুবই মিস করি। এখান থেকে আকাশটাও কেমন সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। তো কি বলবো, বহুদিন পরে এসেছি, খুবই এনজয় করছি। তো ফ্রেন্ডস চলে আসলাম, রাত এখন 8টা বাজে, বাবা এসছে 8টার সময়। তো দেখো বাবা এই চুনো মাছগুলো নিয়ে এসছে। চুনো মাছ বলতে এখানে চিংড়ি মাছ রয়েছে, আর কি মাছ বলে ট্যাংরা মাছ রয়েছে, আর কিছু ছোট ছোট মাছ রয়েছে, নাম আমি এখন বলতে পারছি না তোমাদেরকে। তো যাই হোক চলো, এগুলো এখন আমি এখন রান্না করবো না, ফ্রিজে রেখে দেবো। আর এমনি মাছ বাবা সকালে নিয়ে এসেছিলো, সেগুলোই এখন রানবো। আর পাপান দেখো পাগলের মতন করছে, আমার পাপান মাছ দেখে গিয়ে আনন্দ করছে, দেখো পাগল পাগল। তো ভেবেছিলাম মাছ রান্না করব, কিন্তু ওইদিকে ভাই ফোন করেছিল, তো ও বলছে আমি মাংস নিয়ে আসছি, মাছ রান্না করতে হবে না, বললো মশলাটা করার জন্য। তো শুধু এখানে আমি মশলাটা করে নিচ্ছি। তো এখন ভাইও চলে এসছে মশলাটা করতে করতে। তো এই যে দেখো মাংসগুলো কেটে সব ছোটো ছোটো করে নিচ্ছি। আর আমার পেছনে দেখতে পাচ্ছ থালা বাসন, আসলে আমার পাপান মানে ভীষণই দুষ্টুমি করছে, বাড়ি থেকে এখানে এসে তো ভীষণই দুষ্টুমি করছে। বাড়িতে তো গ্রিল আছে বলো, পাকা বাড়ি, আটকে রাখতে পারি, এখানে যেহেতু মাটির ঘর, কোথাও আটকে রাখার মতো নেই, সব জায়গায় গিয়ে দুষ্টুমি করছে, মানে বালি চুলি সব কিছু মেখে একাকার হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আমি এখানে রান্না করার জন্য গুছাচ্ছি, আর আমার পাপান দেখো মামার ছেলের পিঠের উপরে উঠে দুষ্টুমি করছে, কেমন করে গান করছে। ওর একদম দুষ্টুমি বন্ধ হয় না, অজানা জায়গায় এসেছে তো কি হবে, দুষ্টুমি ওকে করতেই হবে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি খাওয়া দাওয়ার পর। তো আজকের রান্নাটা তোমাদেরকে বলেছিলাম আমার ভাই রান্না করেছে, তো সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। তার আগে চলো একটা জিনিস খাবো, তোমাদেরকে দেখাবো কি খাচ্ছি আমি। তো চলো দেখাই। তো মাংসটা খাওয়ার পরে জানো তো আমার সব সময় এরকম হয়, তোমাদেরকে হয়তো বলা হয়নি, আমার গাটা পাক দেয়, কেমন মানে ভালো লাগে না। তো এখানে পাপানের কিছু হাজমোলার চকলেট ছিল, কিছু ললিপপ ছিল, ভাই এনে দিয়েছিল ওকে। তো একটা হাজমোলার চকলেট আমি খেয়ে নেবো, কারণ আমার খুবই অসহ্য লাগছে সেই জন্য। তোমরা দেখেছো আমি কি বের করেছি, তো
যাই হোক, চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে আগামীকাল একটা নিউ ব্লগ নিয়ে, নিউ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। खत्म। बाय बाय टाटा।